আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে অপেক্ষা করছেন যে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রধান আমির সাহেবের সঙ্গে রেজাল করিম সাহেবের সঙ্গে এবং আমাদের বিএনপির মধ্যে আমি মেজর ফখরুল ইসলাম আলমগীর আমরা আলোচনা করেছি। এই আলোচনার যে আমরা মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে, সেই বিষয়গুলো আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ, মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনীয় টাকা পাচারকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল গণঅধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত করে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো একটা ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোন সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোন কথা কেউ বলবে না। প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষীদের দ্রুত অপসারণ করা, এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে বিষয়গুলো আমরা মোটামুটি ঐক্যমতে বলি। ধন্যবাদ। পরে করে নিই। আলহামদুলিল্লাহ, আপনারা তো ব্যাপারটা আলহামদুলিল্লাহ দেখেছেন। আমাদের সম্মানিত বিএনপির মহাসচিব তিনি আমাদের ঐক্যমতে যে আলোচনা হয়েছে সেটা সে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা আলোচনাতে এই বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমত পৌঁছাইছি এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে একাকার আমরা গঠন করতে পারি, সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটা আমরা চাচ্ছি। আর সাথে সাথে যে কথাগুলো আমাদের বলছে আমরা তাদের সাথে আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনীতির ব্যাপারে সব বিষয়গুলো একটু আলোচনার সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন। সেটাই আমাদের একই কথা। বিএনপি মহাসচিব বা বিএনপি দীর্ঘদিন ধরেই বলে আসছে শেষে দ্রুত নিরপেক্ষ নির্বাচন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দাবিটা এটা আমরা আগে থেকেই বলেছি যে দ্রুত সময় আমরা সেখানে ব্যবহার করেছি, খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর সামনের প্রকারে করি আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমরা। থ্যাংক ইউ। আপনাদের ইলেকশন নিয়ে কোনো কথা হয়েছে কিনা? আলোচনা ধারাবাহিক একটু কথা বলুন, বললে কি আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে